বাংলা চলচ্চিত্রের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। ৬০, ৭০ ও ৮০-র দশককে সোনালী যুগ বলা হয়। এই সময়ে যারা চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে যারা নির্মাতা ছিলেন এবং যারা অভিনয় শিল্পী ছিলেন, কণ্ঠশিল্পী ছিলেন, তারা প্রায় সকলেই স্বমহিমায় কিংবদন্তিতে পরিণত হয়েছেন। আমরা যেন এই কিংবদন্তিদের ভুলে না যাই, তাহলে আমাদের সোনালী অতীতও ম্লান হয়ে যাবে। আজ এমনি একজন কিংবদন্তি শিল্পীর জীবন কথা তুলে ধরব। এমনি একজন কিংবদন্তির নাম টেলি চামাত। তিনি ঢালিউড চলচ্চিত্রের একজন শীর্ষ পর্যায়ের কৌতুক অভিনেতা ছিলেন। তার প্রকৃত নাম আব্দুস সামাদ। জন্ম ৮ জানুয়ারি ১৯৪৫ সালে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার নয়াগাঁও গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চতর শিক্ষা অর্জন করেন। টেলি চামাত ১৯৬৬ সালে নজরুল ইসলামের কার বউ চলচ্চিত্রের মধ্য দিয়ে চিত্রজগতে পা রাখেন। নয়নমণি ও পায়ে চলার পথ, এই দুটো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক নন্দিত হন। তারপর আর থেমে থাকেনি তার জীবন। টেলি চামাতের কোনো চলচ্চিত্র যখন হলে যেত, মানুষ উদ্বেলিত হয়ে উঠত, করতালি দিয়ে তাকে অভিনন্দিত করত। সেই নন্দিত অভিনয় শিল্পী দীর্ঘ ৪০ বছরে প্রায় কয়েক শত চলচ্চিত্র অভিনয় করেছেন। তিনি একজন প্লেব্যাক সিঙ্গারও ছিলেন। প্রায় ৪০টির অধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। টেলি চামাত মঞ্চ ও টেলিভিশনের একজন শক্তিশালী অভিনয় শিল্পী ছিলেন। এই কিংবদন্তি শিল্পী ২০১৯ সালের ৬ এপ্রিল ইহলোক ত্যাগ করেন। তার স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি রইল।